ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম অল্প পরিমাণ নেকি নিয়ে ভালো কাজ নিয়ে আমার কাছে আসবে, আমি সন্তুষ্ট চিত্তে তাকে তার পাওনা সমঝিয়ে দেব। আবার যে বড় পাপ তো অবশ্যই, নাফরমানি তো অবশ্যই, অতি সূক্ষ্ম কেউ দেখে না, রাতের অন্ধকারে সংগোপনে মাসুল পাওয়ার এক্সারসাইজ করে অথবা কালো টাকার বলে, গোষ্ঠীর বলে, ক্ষমতার বলে যদি কোনো মানুষের উপর অন্যায় আচরণ করো, যদি আমার হক নষ্ট করো, যদি আমার মাখলুকের হক নষ্ট করো, তাহলে সেদিন তোমার এই কৃতকর্ম যত ছোট হোক না কেন তারও পাওনা তোমাকে সমঝিয়ে দেওয়া হবে, এটা থেকে তুমি রেহাই পাবে না। তার মানে হচ্ছে ছোট বড় সব কিছুর পাওনা আল্লাহর জিম্মায় মজুদ রয়েছে। মানুষকে এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট, শেষ বিচারের দিনে মানুষের হাতে এটা আল্লাহ তুলে দেবেন। মানুষের অবস্থা সেদিন দুই ভাগে বিভক্ত। একদল মানুষ স্বাচ্ছন্দ্যে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবে, তাদের চেহারার মধ্যে নূরের ঝলক থাকবে, রাব্বুল ইজ্জত তাদের দিকে সন্তুষ্টি এবং রাহমার দৃষ্টি দিয়ে তাকাবেন। আর একদল মানুষ দুলামদিন অপদস্থ, হাঁটু গড়ে মাথা নত করে বসবে, তারা এনে আল্লাহর দরবারে হাজির করবে। সেই লোকগুলার দিকে আল্লাহ তাআলা তার রহমতের নজর নিক্ষেপ করবেন না। তার মানে তাদের জন্য ধ্বংস এবং শাস্তি অবধারিত। যারা প্রথম সম্প্রদায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজাতের সুসংবাদ পেয়ে, বুশরা পেয়ে তারা যাবে মাবুদের মায়ার জান্নাতে। আর যারা নাফরমানি করে, আল্লাহ তাআলার সাথে বিদ্রোহী করে, দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করে, দুনিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করে, মানুষকে কষ্ট দিয়ে অন্যায় অপরাধ করে, দুর্নীতি করে আল্লাহর দরবারে হাজিরা দিবেন, তাদের ঠিকানা হবে ভিন্ন।